আজ আমরা কথা বলবো পলাশির যুদ্ধ নিয়ে আর তার সাথে জড়িয়ে থাকা সেই বিশাল প্রশ্নটা নিয়ে। আচ্ছা, ভারতীয় উপমহাদেশের ভাগ্য কি আসলেই একটা সাধারণ বৃষ্টি ঠিক করে দিয়েছিল? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। একবার শুধু ভাবুন তো, যদি সেদিন আকাশটা পরিষ্কার থাকত, যদি ওই বৃষ্টিটা না হতো, এই একটা প্রশ্নই কিন্তু পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এটাই আমাদের আজকের অনুসন্ধানের একেবারে কেন্দ্রে রয়েছে। তো পলাশির যুদ্ধের আড়ালের আসল ঘটনাটা জানতে আমরা এই কয়েকটা ধাপে এগোব, এক এক করে দেখব সত্যিটা আসলে কি ছিল। তো চলুন প্রথমেই শুরু করা যাক সেই সবচেয়ে পরিচিত গল্পটা দিয়ে, যেটা আমরা প্রায় সবাই শুনেছি। হ্যাঁ, সেই বৃষ্টির গল্প, যেটা নাকি যুদ্ধের ভাগ্য বদলে দিয়েছিল। দেখুন, এখানেই ব্যাপারটা সবচেয়ে অবাক করার মতো। একদিকে নবাবের প্রায় 50,000 সৈন্যের বিশাল বাহিনী, আর অন্যদিকে ব্রিটিশদের হাতে গোনা মাত্র 3,000 সৈন্য। মানে সংখ্যাটা দেখলেই তো মনে হয় এই যুদ্ধ তো একপেশে হওয়ার কথা। তাহলে ব্রিটিশরা জিতলটা কিভাবে? আর ঠিক এখানেই এন্ট্রি হয় সেই বৃষ্টির। বলা হয় যে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নামায় নবাবের সেনাবাহিনীর সব বারুদ ভিজে একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু ব্রিটিশরা ছিল চালাক, ওরা ওদের বারুদ ট্রিপল দিয়ে ভালো করে ঢেকে রেখেছিল। এর ফলে কি হলো, নবাবের বিশাল গোলন্দাজ বাহিনী একরকম অকেজো হয়ে পড়ল, আর ব্রিটিশরা পেয়ে গেল বিশাল একটা অ্যাডভান্টেজ। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধটা নিয়ে এত মাতামাতি কেন? কেন একটা ব্যবসায়ী কোম্পানি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এত বড় ঝুঁকি নিল? এর উত্তরটা লুকিয়ে আছে তখনকার বাংলার ধন সম্পদে। চলুন দেখি দাওয়ে ঠিক কি লাগানো ছিল। আসলে 18 শতকে বাংলা ছিল বিশ্বের অন্যতম ধনী একটা জায়গা। এখানকার উর্বর জমি, এখানকার মসলিন আর রেশমের বিশ্বজোড়া খ্যাতি আর জমজমাট ব্যবসা বাণিজ্য, সব মিলিয়ে ব্রিটিশদের চোখে এটা ছিল একটা সোনার খনি। ভাবা যায়, এশিয়া থেকে ব্রিটিশরা যা কিছু আমদানি করত তার প্রায় 60% আসত এই বাংলা থেকে। সুতরাং ব্যাপারটা পরিষ্কার, বাংলার দখল মানেই অনেক লাভ। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে ঝামেলাটা কিন্তু একদিনে শুরু হয়নি, ধীরে ধীরে দানা বাঁধছিল। মুঘল সম্রাটের দেওয়া শুল্কমুক্ত ব্যবসার সুবিধার অপব্যবহার, তারপর নবাবের কথা না শুনে দুর্গ বানানো, এইগুলো নিয়েই সংঘাতটা একদম অবশ্যম্ভাবেই হয়ে উঠেছিল। আচ্ছা, বৃষ্টির গল্পটা তো আমরা শুনলাম, কিন্তু পর্দার আড়ালে কি এর চেয়েও বড় কোনো খেলা চলছিল? চলুন এবার আমরা সেই ষড়যন্ত্রের দিকে তাকাই, যেটা হয়তো যুদ্ধের ফল অনেক আগেই ঠিক করে ফেলেছিল। আর এখানেই গল্পের আসল টুইস্ট। রবার্ট ক্লাইভ খুব ঠান্ডা মাথায় নবাবের নিজের লোকেদেরই তার বিরুদ্ধে কাজে লাগান। নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, সেই সময়ের সবচেয়ে ধনী ব্যাংকার জগৎ শেঠ, আরও অনেকেই এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে যান, কারণ প্রত্যেকেরই কোনো না কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল। মানে যুদ্ধক্ষেত্রে যা ঘটেছিল সেটাকে ঠিক যুদ্ধ বলা যায় না, ওটা ছিল একটা সাজানো নাটক। ভাবুন, যুদ্ধের সবচেয়ে জরুরি সময় মির্জাফরের অধীনে থাকা বিশাল একটা সেনাবাহিনী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, যুদ্ধই করল না। ব্যাস, সিরাজের হার তো তখনই নিশ্চিত হয়ে গেল। এটা সামরিক পরাজয় ছিল না, ছিল চেতচিত পুরো বিশ্বাসঘাতকতা। পলাশির যুদ্ধের পর শুধু বাংলা নয়, পুরো ভারতের ভাগ্যই চিরদিনের জন্য বদলে গেল। চলুন দেখি কিভাবে এই একটা যুদ্ধ একটা সম্পূর্ণ নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। পলাশির পর থেকেই বাংলার অর্থনীতি ভাঙতে শুরু করে। ব্রিটিশরা কর, নজরানা আর নানা উপায়ে বাংলার সম্পদ ব্রিটেনে পাঠাতে শুরু করে। যে বাংলার বস্ত্রশিল্পের বিশ্বজোড়া নাম ছিল, সেটা শেষ হয়ে গেল, আর কৃষকদের বাধ্য করা হলো নীল আর আফিমের মতো জিনিসের চাষ করতে। এক কথায় সোনার বাংলাকে শোষণ করে একদম নিঃস্ব করে দেওয়া হলো। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যদি সেদিন ব্রিটিশরা হেরে যেত, তাহলে কি হতো? অনেক ইতিহাসবিদ মনে করেন ভারত হয়তো তখনও স্বাধীন থাকত না। ব্রিটিশদের জায়গায় হয়তো ফরাসি, ওলন্দাজ বা অন্য কোনো ইউরোপীয় শক্তি সেই জায়গাটা নিত, আর তাতে হয়তো পুরো উপমহাদেশটা আরও ছোট ছোট অংশে ভাগ হয়ে যেত। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি। এতক্ষণ যা কিছু জানলাম তার উপর ভিত্তি করে এবার আমাদের সেই মূল প্রশ্নে ফিরে যাওয়ার সময় হয়েছে। পলাশির যুদ্ধের আসল টার্নিং পয়েন্ট কোনটা ছিল, বৃষ্টি নাকি অন্য কিছু? এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটাকে পরিষ্কার করে দেয়। পলাশির যুদ্ধটা অস্ত্রের জোরে জেতা হয়নি, এটা জেতা হয়েছিল ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। হ্যাঁ, বৃষ্টি হয়তো একটা ছোটখাটো ভূমিকা রেখেছিল, কিন্তু খেলার আসল ফলাফল তো আগেই ঠিক হয়ে গিয়েছিল, নবাবের কাছের মানুষদের বেইমানির কারণে। আর শেষে এই প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রেখে গেলাম, ব্রিটিশরা কি ভারতে তাদের সাম্রাজ্য করার জন্য একটা লম্বা মাস্টার প্ল্যান নিয়ে নেমেছিল, নাকি তারা শুধু সঠিক সময়ে সঠিক সুযোগগুলো কাজে লাগিয়ে একের পর এক বাজি জিতে গিয়েছিল?
পলাশির ঘটনা আমাদের ইতিহাস নিয়ে আরও অনেক গভীরভাবে ভাবতে শেখায়।